সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদেরকে 2025 সালে যারা এইচএসসি পরীক্ষা দিয়েছে এবং তাদের এই আইসিটি সাবজেক্টের সিকিউ প্রশ্নের আমি উত্তরগুলো করতেছি। তো হয়তোবা পরবর্তী স্টুডেন্টদের এগুলো কাজে লাগতে পারে, সেই কারণে এগুলো দেখাচ্ছি। তো আমি এখন দেখাবো 7 নম্বরের প্রশ্ন। এর আগের অ্যালগরিদম দেখিয়েছি। এই 7 নম্বরের প্রশ্নে আমাদের দেয়া আছে, উদ্দীপক দেওয়া আছে (5 + 10 + 15 প্লাস হলো আমাদের ... n। এই হলো উদ্দীপক। এখানে ঘ নম্বরের প্রশ্নটি এখন করাবো। এই ঘ নম্বরে আমাদেরকে বলেছে যে হোয়াইল লুপ ব্যবহার করে s এর মান নির্ণয়ের জন্য সি ভাষায় একটি প্রোগ্রাম লেখো। তো হোয়াইল লুপ ব্যবহার করে আমাদের লুপ, ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, এখানে হোয়াইল লুপ বলেছে। তো প্রোগ্রামটি দেখো, আমি প্রোগ্রামটি লিখতেছি। এখানে আমরা প্রথমে লিখব হ্যাশ ইনক্লুড stadio.h। এবারে আমরা লিখব এখানে মেইন। কেউ ইন্টিজার মেইনও লিখতে পারে, মেইন ফাংশন, এরকম চিহ্ন দিলে ফাংশন বোঝায়, বা এটাকে আমরা ইন্টিজার মেইনও লিখতে পারি। ইন্টিজার মেইন এটাও লিখতে পারি, এটাও লিখতে পারি, যার যেটা ইচ্ছা। এবারে আমরা একটা এখানে সেকেন্ড ব্র্যাকেট দেব। এই সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পরে এখন আমরা এখানে এখন দিতে হবে এই লাইনে ডেটা টাইপ ইউজ করব আমরা। এখন ডেটা টাইপটা আমরা কিভাবে ইউজ করব? ডেটা টাইপ হলো আমাদের 4 ধরনের: ক্যারেক্টার ডেটা টাইপ, ইন্টিজার ডেটা টাইপ, ফ্লোট ডেটা টাইপ, ডাবল ডেটা টাইপ। অর্থাৎ ক্যারেক্টার হলো ক্যারেক্টার জাতীয় ডেটা দেওয়ার জন্য, আর ইন্টিজার হলো পূর্ণ সংখ্যা জাতীয় ডেটা দেওয়ার জন্য ইন্টিজার, আর ফ্লোট হলো আমাদের দশমিক যুক্ত সংখ্যা ব্যবহারের জন্য, আর হলো ডাবল হলো বড় দশমিকের জন্য। তো আমরা এখানে দেখো দশমিক না, এখানে আছে পূর্ণ সংখ্যা, এর জন্য আমরা ব্যবহার করব ইন্টিজার, int। ইন্টিজার দিয়ে এখানে আমাদের ইনপুট কোনটা? ইনপুট হলো আমাদের n, এই দিলাম ইনপুট, কমা। এবারে দেবো আমরা আউটপুট। এই আউটপুট হলো s, কিন্তু আমরা এখানে একটা কাজ করব, s = এখানে 0 ধরব। এখানে আমাদের যোগফল নির্ণয় করতে গেলে আমাদের s = 0 ধরতে হবে। তাহলে তুমি যদি এখানে শুধু s লেখো, তাহলে পরবর্তী লাইনে s = 0 তোমাকে লিখতে হবে। তো সে কারণে আমরা একবারে এটা লিখে যাব s = 0, অর্থাৎ s দুটো মান নির্দেশ করে, এই যোগফলের মানও নির্দেশ করে, আর s = 0 সেই মানটাও সে নির্দেশ করে। ইনপুট আউটপুট এবারে হলো ইনিশিয়াল ভ্যালু। তো মনে রাখতে হবে এই যে ইনিশিয়াল ভ্যালু i = আমরা লিখব এখানে 5। তো দেখো আমাদের এই যে তিনটা লুপ আছে, ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ। ফর লুপের ক্ষেত্রে এখানে শুধু ইনিশিয়াল ভ্যালু লিখতে হয়, হোয়াইল, ডু হোয়াইলে এখানে ইনিশিয়াল ভ্যালুর মান এখানে ব্যবহার করতে হয়। তো আমরা এখানে ইনিশিয়াল ভ্যালু i = 5 বসিয়ে দিলাম। এবারে আমাদের যেহেতু এখানে ইনপুট আছে, সেহেতু আমরা এখানে লিখব প্রিন্টেড দিয়ে enter the value of n equal to inverted comma bracket এই সেমিকোলন। এই লাইনটি যদি কেউ না লেখে তাতেও কিন্তু কোনো সমস্যা নেই, কিন্তু এর পরবর্তী লাইন scanf, এটা কিন্তু লিখতেই হবে। scanf দিয়ে এবার ইনভার্টেড কমার ভিতরে আমরা এখানে লিখব, যেহেতু এখানে ইন্টিজার ইউজ করেছি, এই ইন্টিজারের জন্য এখানে %d দেব। ফরম্যাট স্পেসিফায়ার বলে এটাকে। এখানে একটা ইনপুট বলে একটা দেব। এবারে কমা দিয়ে %of এই n লিখব, এই %of n এগুলো স্ক্যানএফ, এটা লিখতেই হবে, এটা না লিখলেও হবে। এবারে আমাদের যেহেতু হোয়াইল লুপ বলেছে, এখানে দেব হোয়াইল। এই হোয়াইল দিয়ে এই ব্র্যাকেটের মধ্যে শর্ত দেব। এই শর্ত হলো অ্যালগরিদম আমরা দেখাইছি i <= n। এই এখানে কোনো সেমিকোলন হবে না লুপের জন্য। এবারে আমাদের একটা সেকেন্ড ব্র্যাকেট দেব এখানে। এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখন এখানে আমাদের এই যোগ করার জন্য অ্যালগরিদমের মধ্যে দেখানো হয়েছে, যোগ করার জন্য আমাদের মূল সূত্র হলো s = s + i। s = s + i।
এটা হলো আমাদের যোগ করার মূল সূত্র। এই যে আমরা s ইকুয়াল টু, এই যে আমরা ধরেছি এই যে s এবং i এই দুটো যোগ করে আমরা এই 5 আমরা বের করে ফেলছি, এই জন্য s ইকুয়াল টু s প্লাস i। তো এখান থেকে 5 বের হলো, কিন্তু 10 পেতে হলে আমরা i এর মান 5 করে বৃদ্ধি করব। এখানে লিখব i ইকুয়াল টু i প্লাস 5, এই সেমিকোলন, এই দিয়ে এই সেকেন্ড ব্র্যাকেটটা এবারে কমপ্লিট করে ফেলব। এই সেকেন্ড ব্র্যাকেট কমপ্লিট করার পরে এবারে আমরা এখানে আর কি লিখবো দেখো, এখন আমাদের প্রায় শেষ হয়ে আসছে। এবারে আমরা ফল ঘোষণা করব। এই ফলের জন্য লিখব এই লাইনের পরে, এটার পরে প্রিন্টেড দিয়ে এবারে লিখব, এখানে লিখতে পারো শো দা রেজাল্ট, রেজাল্ট শো করো। শো দা রেজাল্ট লিখে ইকুয়াল টু দিয়ে ইন্টিজারের জন্য আমরা পার্সেন্টেজ অফ ডি ইউজ করব, দিয়ে এবারে কমা দিয়ে কোন ফলটি চাই, এই এস বের করতে চাই, যোগফল বের করতে চাই, এই সেমিকোলন। এবারে আমরা লিখব রিটার্ন 0, এবারে সেকেন্ড ব্র্যাকেট কমপ্লিট। যেহেতু এটি দক্ষতার প্রশ্ন, ঘ নম্বরের প্রশ্ন, সেহেতু নিচে এটা লেখার পরে এবারে তোমাকে যেটা লিখতে হয় সেটি হলো প্রোগ্রামটিকে আমরা একটা নামে আমরা সেভ করব। যে কোনো একটা নামে, মনে করো পাপ্পা নামে আমরা সেভ করছি। এই পাপ্পা নামে সেভ করার পরে এবারে আমরা এটাকে আমরা টুলস মেনুতে ক্লিক করব। আমি ডেভ সি, এখানে ডেভ সি ব্যবহার করে করতেছি, ডেভ সি দিয়ে করতেছি। তো বা এই যে দেখো ওখানে না দেখাইলে ডেভ সি, এই সি প্রোগ্রামিং এর এই কাজটি ডেভ সি ইউজ করে আমরা এই কম্পাইলার ইউজ করে করতেছি। তো এই ডেভ সি দিয়ে করতেছি। তো সেক্ষেত্রে আমরা টুলস মেনুতে ক্লিক করে বলবো যে এটাকে আমরা পাপ্পা নামে সংরক্ষণ করি। এবারে আমরা টুলস মেনুতে ক্লিক করে আমরা কম্পাইল অ্যান্ড রান এর উপরে ক্লিক দিলে কম্পিউটার এই প্রোগ্রামটির জন্য আমাকে ওই যে এন্টার দ্য ভ্যালু অফ n এই লাইনটি প্রদর্শন করবে। যখন আমি কম্পাইল অ্যান্ড রানের উপরে ক্লিক করব তখন এন্টার দ্য ভ্যালু অফ n এই লাইনটি প্রদর্শন করবে। সেখানে n এর ভ্যালু যদি আমি যা ইচ্ছা 100 দিয়ে দিলাম, তখন সে এই যে দ্বিতীয় লাইন শো দ্য রেজাল্ট ইকুয়াল টু, সে যে রেজাল্ট হয় সেই রেজাল্টটি সে এখানে শো করবে। এটা আমাদের অরিজিনাল নিয়ম, এভাবে লেখা উচিত যদি সুন্দর লেখা কেউ লেখে। আবার কেউ হয়তো প্রোগ্রামটি করে রেখে দিয়েছে, দক্ষতা লেখেনি, তো সেখানে এভাবে আমাদের প্রত্যেকের লেখা উচিত। তো আমি পরবর্তীতে আবার অন্যান্য উদ্দীপকগুলো দেখাবো। সকলকে অনেক ধন্যবাদ। আমার ভিডিও ভালো লাগলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।